নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। আজকের খবরটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই আর কেপি এসআইয়ের উপরে। তাই ভিডিওটি কিন্তু মিস করবে না এবং স্কিপ করবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এক্সামের উপরে আলোচনা করব। এক্সাম কি স্থগিত হতে পারে, না এক্সাম ডেট প্রকাশিত হবে? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর তাহলে প্রথমে এই আর্টিকেল থেকে শুরু করি। আপনারা কি কাল নাম শুনেছেন? আপনাদের কাল হচ্ছে এই আর্টিকেলটি। কি করে আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, ওকে? দেখো, এখানে তোমরা একটা আমাকে কোশ্চেন করতে পারো, এটা তো ডাব্লিউবিসিএস, এটা তো পিএসসির ইসে পড়ছে, তাহলে আপনি ডাব্লিউবিপিআরবির সাথে পিএসসির তুলনা কি করে করছেন? এবার দেখে নাও, প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা মেন বোর্ড হয়, তার সাথে পাশাপাশি বোর্ড হয়, ওকে? এবার আমাদের স্টেটের মেন বোর্ড হচ্ছে পিএসসি। পিএসসিতে যদি বাধা পড়ে, পিআরবিতে 200% বাধা পড়বে। ওকে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? পিএসসি হচ্ছে আমাদের মেন বোর্ড। পিএসসিতে যদি কোনো কারণে কিছু বাধা পড়ে, তাহলে সেটা আমাদের রাজ্য সবকটি বোর্ডের উপরে ইফেক্ট করবে। বোঝা গেল? এবার তাহলে আমরা আর্টিকেলের দিকে আসি। ডাব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে। সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো তোমরা জানো যে 22শে জুন কিন্তু একটি ঐতিহাসিক রেজাল্ট এসেছিল ওবিসির উপরে। 2011 সাল থেকে 2024 অবধি তৃণমূল নেতৃত্বে যতগুলি ওবিসি কার্ড তৈরি হয়েছে, সেই সবগুলি ওবিসি কার্ড বাতিল করা হয়েছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রায়টি কিন্তু তিনি মানেন না, ওকে? এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব রকম ডাব্লিউবিসিএস সহ সব রকম চাকরির পরীক্ষার প্রক্রিয়া থামিয়ে রাখলো কিন্তু রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নবান্ন কিন্তু একটি আর্জি দায়ের করবে। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে। তারা চেষ্টা করবে স্থগিতাদেশ দেওয়ার উপরে, ওকে? তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন, তারপরে বাকি সিদ্ধান্ত করবে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। দেখো, বলেছিলাম না আবগারি আসছে, আবগারি কিন্তু আপাতত বন্ধ থাকছে প্রক্রিয়া। জানি তোমাদের খুব দুঃখ লাগছে, আবগারির জন্য তোমরা সবাই তৈরি ছিলা, কিন্তু কী করবা বলো, রাজ্য সরকার যা করবে তাই মানতে হবে, সেটা সরকার। তারপরে নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। দেখো, সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে, জানোই এখন দিল্লিতে কেমন হাই টেম্পারেচার। যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না, এসএসসিতে যাদের চাকরি আটকে ছিল তাদেরকে এখন চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যর আবেদন জমা পড়বে সেখানে। আদালতের কাজ শুরু হলেই রাজ্যর আবেদন সেখানে কিন্তু জমা পড়ছে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। রায় হওয়ার আগে থেকেই কিন্তু প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি পিএসসির। দেখো, যাদের পরীক্ষা হয়ে গিয়েছে বা ইন্টারভিউতে ডাক পড়েছে বা ধরে নাও জব হবে কিছুদিনের মধ্যে, তাদের কিন্তু এখানে কোনো বাধা প্রাপ্ত হবে না, পিএসসি কিন্তু এটা দাবি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউবিসিএস এর মেইনস এর আয়োজন আপাতত হচ্ছে না, ওকে? এক বিশেষজ্ঞের বক্তব্য, প্রাথমিক
প্রার্থীদের স্ক্রিনিং হয় তারাই বসেন মেইনসে, কিন্তু সেটা করা যাবে কিনা আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আমি তোমাদের পুরো ক্লিয়ার কাট বুঝিয়ে দিচ্ছি। রাজ্য ওবিসির যে রায় এসছে হাইকোর্ট থেকে, তার বিরুদ্ধে একটি অ্যাপিল করবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এখন গরমকালের জন্যে ছুটিতে আছে, তো ছুটির শেষ হলেই সেখানে কিন্তু একটি অ্যাপিল করবে, এবং আম, তার রাজ্য এখানে একটি জিনিস রেখেছে, সেটি হচ্ছে যে সব প্রক্রিয়া এখন স্থগিত থাকছে। এর মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল বলো, ডাব্লিউবিপি এসআই বলো, কেপি এসআইয়ের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছিল, সব কিছু এখন স্থগিত থাকবে। ধরে নাও মাসখানেক কোনো কাজ হবে না, যতদিন অবধি এই ওবিসি কাণ্ডর ওপরে কোনো বিচার না হয়। আর বলে দিই যে হ্যাঁ, তোমাদের অনেকজনের কিন্তু মন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। এবার তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের জানি তোমরা অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু একটা কথা আমার শুনবে, ওকে? মন দিয়ে শুনবে। দেখো, ধরে নাও পরীক্ষা 1 মাস পরে হতো, তোমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছো। এবার ধরে নাও পরীক্ষা আরেকটা মাস তোমাদের লেট করে হলো, তাহলে তোমরা কিন্তু আরেকটা মাস পাচ্ছ রেডি হওয়ার জন্যে, ভালোভাবে নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্যে। আর যারা প্রস্তুত হওনি তারা কিন্তু এবার প্রস্তুত হয়ে নাও, ওকে? তার কারণ পরীক্ষা হবে এটা গ্যারান্টি, কিন্তু 1 মাস আগে পিছে দেখো হতে পারে, স্থগিত আছে তার মানে 1 মাস পরে হবে, হয়তো সম্ভবত দুর্গাপূজার আগে, আর যদি না হয় তাহলে পরে দুর্গাপূজার পরে। কিন্তু যদি কেউ বলে যে 2025 হবে, সেটা একদম ফালতু কথা। 2024 হবে, হয় শেষের দিকে, নয় দুর্গাপূজার আগে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ওকে? আর 2 নম্বর কথা হচ্ছে, দেখো, এবার কিন্তু সামনে বিধানসভা ভোট, তার আগে কিন্তু সব রিকোয়ারমেন্ট কিন্তু রাজ্য সরকার মানে করে নেবে, তার কারণ হচ্ছে তারও তো ভোটের প্রয়োজন। তোমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে উম, এই ভোটের মধ্যেই দেখছো কেন্দ্র সরকার এই ওবিসি কাণ্ড করলো, এসএসসি কাণ্ড করলো। কেন্দ্র সরকার যদি এইটা না করতো বা পরে করতো, তাহলে পরে কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো হয়ে যেত। এই মানে কি বলবো, এখানে সব পুরোপুরি পলিটিক্স, ডার্টি পলিটিক্স নাম শুনেছো? এই জিনিসটা এখানে হচ্ছে, কিন্তু আমি কোনো পলিটিক্সের ব্যাপারে যাব না, সেটা তাদের ব্যাপার, তারা বুঝবে। আমাদের এখন শুধু একটাই রায়, সেটা হচ্ছে তোমরা ভালো মতো প্রস্তুতি নাও। আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাসের ভিডিও করব, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, এরকম অথেন্টিক আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবা। দেখো, কিছুদিন আগে বলতে আমি প্রায় 10-12 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু আপাতত পিছাতে পারে। তো ওখানে অনেকজন আমাকে গালমন্দ করেছিল, তারপর তোমাদের খাতিরে আমি ভিডিওর চেঞ্জ করে দিয়ে আমি টপিক ছাড়ছিলাম যে এক্সাম ডেট কবে হতে পারে, যেটা সূত্রে খবর পাওয়া গিয়েছিল। ধরে নাও এগুলা কিছুই হচ্ছে না, এখন তোমরা নতুন করে প্রস্তুত নাও। আর 2 নম্বর কথা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখনই তোমাদের নতুন কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমরা এই চ্যানেলে পাবে, ওকে? আর এই পেপারের টুকরোটি আমি আমার টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে সব জয়েন হয়ে যাও এবং এই পেপারের টুকরোটি দেখে নাও, ওকে? বোঝা গেল? আর যদি কোনো অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা বেঝিঝক আমাকে কমেন্টও করতে পারো, সবার কোয়েশ্চেনের উত্তর দেবো। তাহলে আপাতত এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।